আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে এখনকার পরিবেশনায় সুস্বাগতম। প্রিয় দর্শক, অত্যন্ত অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের পরিবেশনগুলি সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে দ্রুত চলে যায়। প্রিয় দর্শক, শুরুতে আজকে জানাচ্ছি ইরান এবং আমেরিকার বর্তমান পরিস্থিতি কি। জাস্ট কিছুক্ষণ অর্থাৎ কয়েক মিনিট পূর্বেই আমাদের তথ্যসূত্র থেকে অর্থাৎ নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে আমরা জানতে পেরেছি আমেরিকা অনেকগুলি সাবমেরিন দিয়ে অর্থাৎ পারমাণবিক টর্পেডো বহনকারী অথবা বহনে সক্ষম সাবমেরিন দিয়ে ইরানের চতুর্দিকে ঘিরে রেখেছে। আপনারা জানেন যে ইতিপূর্বে আমেরিকা মধ্যপ্রাচ্যে প্রায় 2 শতাধিক বিমান জড়ো করেছে, অর্থাৎ ফাইটার জেট, এবং প্রায় 30টিরও বেশি রিফুয়েলিং ট্যাঙ্কার, যেগুলো আকাশী বিমানকে তেল দিতে সক্ষম, এ ধরনের ট্যাঙ্কার নিয়ে জড়ো করেছে বিভিন্ন রাষ্ট্রে। এবং গত 2 দিন ধরে ইরানের আকাশে আমেরিকা হঠাৎ হঠাৎ কিছু ফাইটার জেট এবং ড্রোন দিয়ে তারা চক্কর দেওয়ার চেষ্টা করছে। ইরান আগে থেকেই বলে রেখেছে যে তাদের আকাশসীমার মধ্যে পারমিশন ব্যতীত যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন গত পরশুদিন আমেরিকার সবচেয়ে MQ-9 যে আপডেট ড্রোন, সে ড্রোনটি কিন্তু ইরানের হুজবুল প্রণালীর আকাশের কাছাকাছি আসা মাত্রই সেটা গায়েব হয়ে যায়। আমেরিকা সেই ড্রোনটা ফিরে পায়নি, অর্থাৎ খুঁজে পায়নি। এরপর আমেরিকার F-35 যে ফাইটার জেট, কোথাও কোথাও হয়তো বা F-16 বলা আছে, F-35 এর নামে যাতে বদনাম না হয় সেজন্য F-16 এর কোথাও আমেরিকা অথবা পশ্চিমাদের মূলপুষ্ট গণমাধ্যমরা 35 এর জায়গায় 16 বসিয়ে তারা সংবাদ প্রকাশ করেছে। কোথাও বলেছে যে সেটা অন্য কারণে খুব জরুরিভাবে ল্যান্ডিং করেছে আরব আমিরাতে, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা আমেরিকার একটা F-35 জেটকে তারা ফায়ার করেছে এবং সেটা দ্রুত আরব আমিরাতের কোন একটা স্থানে ল্যান্ডিং করেছে। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে বর্তমানে খুবই খুবই উচ্চ সতর্কতা অবস্থায় আছে, যেখানে হয়তোবা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছে। আপনারা জানেন যে ইরানের সাথে চীনের ভালো সম্পর্ক, রাশিয়ার ভালো সম্পর্ক এবং তুরস্কেরও বর্তমানে সম্পর্ক খুবই ভালো অবস্থায় আছে ইরানের সাথে। এই 3 দেশের হয়তোবা কোনো আকাশের ইলেকট্রনিক কোনো ওয়্যারফেয়ার সিস্টেমের আওতায় ইরানের আকাশ সীমাকে নিয়ে এসেছে যে যে ধরনের বিমানই আমেরিকা থেকে আসুক বা দখলদার রাষ্ট্র থেকে আসুক, সেগুলো ইলেকট্রনিক জ্যামিং প্রক্রিয়া অথবা অন্য কোনো যে কোনো প্রক্রিয়ায় সেই বিমানগুলির গতিপথ মতিভ্রম করে ফেলবে অথবা গতিপথ হারিয়ে ফেলবে, অথবা বিমানগুলি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ইরান সুযোগ বুঝে সেই বিমানে আক্রমণ করবে এবং সেটা ক্রাশ করবে। দর্শক, আমেরিকা হয়তো বা গত 2-3 দিনে তাদের বিমান বাহিনী দিয়ে এটা টেস্ট করে দেখেছে যে ইরানে হয়তো বা বিমান দিয়ে কিছু করা সম্ভব নয়। এর মধ্যেই সিদ্ধান্ত পাল্টিল এবং ডোনাল্ড ট্রাম্প এখন নির্ভর করছেন নেভির উপরে, আমেরিকান নেভির উপরে, যে আমেরিকান নেভির যে বাহিনীগুলো বর্তমানে অনেকগুলি সাবমেরিন, আমরা ঠিক সঠিক সংখ্যাটা এখন আমাদের কাছে আসেনি, তবে এতটুকু খবর পাওয়া গেছে যে ইরানের চতুর্দিকে আমেরিকা পারমাণবিক টর্পেডো বহনকারী সাবমেরিন দিয়ে ঘিরে রেখেছে। গতকাল আমাদের যে আমরা পরিবেশন আপনাদের জন্য করেছি সেখানে বলেছিলাম যে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে, অর্থাৎ দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে কিছু একটা নির্দেশ দিয়েছেন, যার সাথে সাথে পুরো মধ্যপ্রাচ্যে গুমোট নিস্তব্ধতা বিরাজ করছে। আর এই নিস্তব্ধতার ফাঁকে কিন্তু সমুদ্রের নিচে পারস্য উপসাগরের উপকণ্ঠে
আমেরিকা এই তাদের পারমাণবিক টর্পেডো বহনকারী সাবমেরিন গুলো এনে ইরানের চতুর্পাশে ঘিরে রেখেছে। আমেরিকার অনেকগুলো যুদ্ধ জাহাজ, যেগুলো আম, বিমান বাহিনী রণতরী বলা হয়, অনেকগুলি ডেস্ট্রয়ার, উন্নত রাডার সিস্টেমের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ, এবং অনেকগুলি ক্রুজ মিসাইল বহনকারী যুদ্ধ জাহাজ অলরেডি পারস্য মহাসাগর উপকণ্ঠে ভাসমান আছে। তারা অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্পের একটা নির্দেশের জন্য এবং ইরানে আক্রমণ শুরু করার জন্য। পাশাপাশি আকাশ অর্থাৎ বিমান বাহিনী দিয়ে খুব প্রবল আক্রমণ করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ বিমান আমেরিকা এনে মজুত করেছে উপসাগরীয় দেশসমূহে। এবং এই মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে কোথায় কোথায় আমেরিকা তাদের বিমান পুনরায় তারা ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য বিভিন্ন জায়গায় কতগুলি বিমান রেখেছে, ইরানের কাছে ইতিমধ্যে কিন্তু সেই হিসেবটা চলে গেছে। পাশাপাশি সমুদ্রের তলদেশেও কিন্তু আমেরিকা বর্তমানে খুব শক্ত অবস্থান নিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে চতুর্দিক থেকে ইরানকে ঘিরে ধরেছে, আকাশে, পানির উপরে এবং পানির নিচে, সব দিক থেকে। ডোনাল্ড ট্রাম্প বোঝাতে যাচ্ছেন যে ইরান তুমি যাবে কোথায়। যে কোনোভাবে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের কাছে নত করতে ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো একটা, ডোনাল্ড ট্রাম্প অর্ডার দিচ্ছেন না কেন যে আক্রমণ শুরু করো? দর্শক, বিশ্লেষকরা মনে করছেন আগামী 15 তারিখ, অর্থাৎ চলতি মে মাসের 15 তারিখ ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা আছে। হয়তোবা এই সফর থেকেই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত আসতে পারে, বা এই সফরের জন্য ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করছেন, যে সফরের মধ্যে দিয়ে হয়তোবা ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্কের উন্নতি হতেও পারে, বা বর্তমান পরিস্থিতি হয়তো অন্যদিকে মোড় নিতে পারে। যেহেতু ইরানের সাথে চীন জড়িত আছে এবং বর্তমানে ইরানের যে কয়েকটা কোম্পানির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়েছেন, এরা চীন, অর্থাৎ সরি, আমি মনে হয় ভুল হয়ে গেছে, যে চীনের কয়েকটা কোম্পানির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিয়েছেন, চীন ঠিক তার পরের দিনই সরাসরি নিষেধাজ্ঞাকে তারা নাকচ করে দিয়েছে। তারা বলেছে তারা কোনো নিষেধাজ্ঞা মানবে না, তারা তাদের ব্যবসায়িক প্রয়োজনে তারা আন্তর্জাতিক রীতিনীতি মেনে যা করার তা করবেই। এর পাশাপাশি চীন আরো অনেকগুলি কথা বলেছে যে বিশ্বে যে সমস্ত দেশগুলি তাদের পেশি শক্তি ব্যবহার করে ছোটখাটো রাষ্ট্রের প্রতি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মন যা চাইবে তা করবে, আক্রমণ করবে, নিষেধাজ্ঞা দিবে, তাদের রাষ্ট্রপ্রধানগুলিকে তুলে নিয়ে যাবে, তাদের কথা শুনতে বাধ্য করবে, কথা না শুনলে সরকার পরিবর্তন করে ফেলবে। এগুলি চলতে পারে না। বিশ্বে একটা নিয়ম নীতি আছে, সে নিয়ম নীতি মেনে চলা উচিত। একই সঙ্গে ইরানও কিন্তু এই বক্তব্য সমর্থন করে তাদের পক্ষ থেকে চীনকে জোরালো সমর্থন দেওয়া হয়েছে, এবং এই কথার সমর্থনের পিছনে রাশিয়ার অবস্থান স্পষ্ট। অর্থাৎ বিশ্বে সুপার পাওয়ারদের তকমাধারী যে ক্ষমতা সারা পৃথিবীতে তারা এতদিন পর্যন্ত জারি করে এসেছে, সেই ক্ষমতায় হয়তো বা পালাবদল হতে শুরু করেছে। দর্শক, শেষ পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা বলি, কোন রকমের ভূমিকা এবং সূচনা ছাড়াই কিন্তু আমরা সরাসরি পরিস্থিতির দিকে আপনাদেরকে নিয়ে যাই এবং বিশ্লেষণ করে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি শেষ করি। বর্তমানে ইরান কিন্তু আমেরিকার এই সমস্ত যে ব্যবস্থাপনা, আকাশে, সমুদ্রের পানির উপরে এবং পানির নিচে, যেটুকু আপনাদেরকে বলেছি, এই সমস্ত ব্যবস্থাপনা অর্থাৎ প্রস্তুতিকে ইরান কোনো তোয়াক্কাই করছে না। ইরানের প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি ফের পাগলামি করে তাহলে তার জবাব যে কিরকম ভয়াবহ হবে সেটা কল্পনা করতে পারছে না পৃথিবী। একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা দেশগুলির প্রতি ইরানের পক্ষ থেকে যে বক্তব্য প্রকাশ হয়েছে তা হলো, তারা স্পষ্টভাবে বলেছে কোথায় কোথায় আমেরিকা বিমান জড়ো করেছে, কোথায় কোথায় আমেরিকার ট্যাঙ্কার জড়ো করেছে, সব তথ্য ইরানের হাতে রয়েছে।
এই সমস্ত দেশগুলি আমেরিকাকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে এবং আমেরিকাকে সুযোগ করে দিচ্ছে, যে কোনো সুবিধা করে দিচ্ছে। সমস্ত রাষ্ট্রগুলি কিন্তু ইরান আক্রমণের টার্গেটে আছে এবং আমেরিকার যতগুলি অবস্থানে বর্তমানে আমেরিকার বিমান, যুদ্ধ জাহাজ সহ, রিফুয়েলিং ট্যাঙ্কার সহ রাখা আছে, সব জায়গায় ইরান কিন্তু তাদের মিসাইল সেটিং করে লক করে দিয়েছে। দর্শক, বিষয়টা কিন্তু খুবই মারাত্মক। যদি যুদ্ধ শুরু হয়ে যায় তখন পরিস্থিতি কেমন হবে, কি ভাবছেন আপনারা? যুদ্ধ কি পারমাণবিকের দিকে এগিয়ে যাবে? কারণ অনেক তলদেশে রয়েছে অনেকগুলি আমেরিকার পারমাণবিক টর্পেডো বহনকারী সাবমেরিন, যেখান থেকে সুইচ টিপলে পারমাণবিক মিসাইল গিয়ে পড়বে ইরানের ভূখণ্ডে। ইরান সে কথাও জানে, জেনে শুনেও ইরানের কোনো ধরনের নমনীয় বক্তব্য নেই। ইরান বলছে ওই সমস্ত সাবমেরিনগুলি ইরানের সীমানার মধ্যে আসুক, সাথে সাথে তার বিরুদ্ধে ইরান ব্যবস্থা নেবে। তার মানে কি হচ্ছেন, ইরানের কি রকম ক্ষমতা বা কি এমন দক্ষতা আছে যে আমেরিকার পারমাণবিক বহনকারী সাবমেরিনকে পর্যন্ত ইরান রক্ষা করছে না। দর্শক, আপনারা কি মনে করেন ইরানের কাছে এমন কোন টেকনোলজি, এমন কোন প্রযুক্তি চলে এসেছে যারা আমেরিকার এই সমস্ত ব্যবস্থাগুলোকে আর পাত্তা দিচ্ছে না? আমেরিকার সাবমেরিন, আমেরিকার বিমান, যুদ্ধ জাহাজ সবগুলো ইরানের কাছে এখন কোন একটা গুরুত্ব বহন করছে না। কি এমন টেকনোলজি, কি এমন প্রযুক্তি ইরানের হাতে চলে এসেছে অথবা ইরান জেনে গেছে যে আমেরিকার এই সমস্ত ব্যবস্থাগুলিকে ইরান এখন আর গুরুত্ব দিচ্ছে না, বরঞ্চ আর ধমকের সুরে বলছে যে আসো, আমাদের সীমানায় আসো, আমাদের সীমানায় প্রবেশ করার সাথে সাথেই তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিব। দর্শক, আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরো নতুন তথ্য পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।